আমার দরবারের ভিতরের কথা এখন নতুন শুরু করছি মুরিদদেরকে সবক দেওয়া। কলবকে সাধন করেছে, কলবের রং হইল হলুদ। কলবের রং কি? হলুদ। কলব মানে হলো নড়াচড়া করে। এখন বসতে কয়, একটু পরে দাঁড়াইতে কয়। এখন ইবাদতের কথা কয়, আর একটু পরে ঘুমাইতে। কাল্ব মানে নড়াচড়া করা, এই জন্য কলবের নাম কলব, কলকলা। যুবক ভাইরা আমার, কলবের রং হইল হলুদ। এই কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটার নাম হল লতিফায়ে কাল্ব। এই কলবের মাধ্যমে কাজ আছে একটা। কলবের মধ্যে যে কাজটা করতে হয়, এই কাজটা হলো আমার আল্লাহ পাকের জিকির। কি করতে হয়? রূহ মানে হলো আত্মা। আত্মার রং কি? যুবক ভাইয়ের আমার, লাল। ওই আত্মা কি জানুনি? ওই আত্মার মাধ্যমে যেই কলবের দ্বারা আল্লাহর জিকির করলাম, রুহের মাধ্যমে সেই আল্লাহকে ধ্যান করবা। এটা আমার দরবারের ভিতরের কথা, এটা ওয়াজে চলে না, এই জন্য তারপর কইয়ালাই আল্লাহর জিকির করা কলবের কাজ। বান্দা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে। এই দাগগুলা যদি মুছতে চান, আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলতে হবে। জোরে কেন সুবহানাল্লাহ। খাবার খাইলে দেহের মধ্যে শক্তি পাওয়া যায়। কলবের একটা খাদ্য আছে, গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কলব রূহ সের খফি আখফা নফস আপ আতশ খাক বাদ। 10টা লতিফার সন্ধান না জানলে মুরিদ হইয়া কিয়ামত পর্যন্ত লাভ হবে না। আলী মুরিদ হইছি, সাদ্দার দর্শি, আমি এমুক বাজারের মুরিদ। কয়টা লতিফার কথা লইছেন? কয়টা জিকির লইছেন? গরু লইয়া যাইবেন আর গরু লইয়া আসবেন, তারপরও খাইবেন, কোনো লাভ হবে না। আপনি তো মুর্শিদ ধরছেন শুধু জানার জন্য। যদি নাই জানতে পারেন, মুরিদ হইয়া লাভটা কি? কথা কোন ঠিক না বেটি? বুলেট মাল্লা বাইরে না লতিফার 10টার নাম কও, 10টার মাকান কও, 10টার কাজ কি কও, কেউ পারে না। তাহলে গাউসে পাক চিনবেন কেমন আপনারা? উনি তো কাদরিয়া তরিকার শাহানশাহ। আপনি মুরিদ করে আমি কাদরিয়া তরিকার বায়াত, আমি চিশতিয়া তরিকার বায়াত। আমি যদি বলি যে আপনি বলেন কাদরিয়া তরিকার প্রথম কাজটা কি, আপনি কইবেন নামাজের কথা কইছে, রোজার কথা কইছে। আরে কাদরিয়া তরিকার কাজ হইল চোখের পানিতে। আপনি নামাজ পড়বেন, চোখের পানি ভালো কানতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। জাকির আমার দরবারের ভিতরের কথা এখন নতুন শুরু করছি মুরিদদেরকে সবক দেওয়া। খালি বলি অঞ্জীব, এই বইরে বলবান, এই সেরা শুরু কিন্তু 20 লক্ষণ বালা দিই না। আমি কিন্তু খুব কঠিন মাল। আমি কিন্তু এই হুন, দেখ কি অবস্থা, দেখ দেখ সাফাস বাইঙ্গা কি একটা অবস্থা স্যার। কোন দেখ দেখ সাফাস বাইঙ্গা কি একটা কি অবস্থা। হ্যাঁ দে 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 গাঞ্জা দে দে দে। এই বহ, গাঞ্জা চলবো বাইরে? হুনো, এই গজলের বই আছে 50 টাকার। ব্যবসা শেষ সিজন। একটা গজলের বই আছে 50 টাকার, নিয়ে যাবেন। কইতাছি সব কম আজকে আইসি কইবার লাগে, চিন্তা করেন না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দি। এই গজল 80টার ভিতরে আপনারা নিয়ে যাবেন 50 টাকা করে ইনশাল্লাহ। আমার মুর্শিদ নীল। এই শোনেন ভাই, আপনি যদি গাঞ্জা খান, আপনার বাপের টাকা দেখাবেন, আমার বাপের কি? কোনো কিছু নাই। আমি ওয়াজ করতেছি, রান খাইতেছি,
জায়গা জায়গায় চলতেছি বাঘের বাচ্চার মতো। হ্যাঁ, ঘন্টায় 50 না, এমন 10 মিনিটে যায় 2 লাখ মারা বাজল। তা রিজিক 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 তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন ওই শোনেন, এই শোনেন শোনেন, আপনার বাপের টাকাতে গাঞ্জা খাবেন, আমার বাপের অসুবিধা আছে? শুনে যান, গাঞ্জাটা খাইলে 1 নম্বর আপনার বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার শরীরটা নষ্ট হয়, 3 নম্বর আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়, 4 নম্বর আপনার বাপ মার স্বপ্ন ভঙ্গ হয়, 5 নম্বর আপনার ইমান ধ্বংস হয়, 6 নম্বর আপনি কুত্তার মতন রাস্তা পেরা মরবেন। আমার সমস্যা কি? আমি চাই আপনি নেশা থেকে ফিরে আসুন, আল্লাহর প্রেমে মসজিদে মেহমান হয়ে যান। জোরে বলেন ঠিক না বেটি? আপনি খাই, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। গাঞ্জা ব্যাপার না বাবা, ব্যাপার না, দে একটা মেরা দিই খাইয়া, পাল চকলেট ফেন্সিডিল খাইয়া, পাল চকলেট খাইয়া আয় পরে ইত্যা কাম হইতো না। আস্তে আস্তে 2 দিন পরে দেখবা টাকাও পাইতো না। এই শোনেন না তো, শোনেন, গাঞ্জা খাইয়া যখন দেখছি টেটো ফানা লাস্টে গরো যায়, এমনি এমনি গরো যায়, যাইয়া কাদ্দিটা চিপ্পা জায়গা আর একবারে এখানে করে ফ্যানটা খুললে পড়তেছে, আর এমাদা যায় বোর যায় ক আম্মা টেয়া দো। ব্রেন এই আছে না গেছে? বাইরে যায় ক দুলাভাই টেয়া দো। এলে গান জুটটার কুফল, গান জুটটার কুফল। বৈরব এক বেড়া দেখ কি একটা অবস্থা। গানটা কি চলবো না বন্ধ হইব? এখন বলবেন বন্ধ। বাবা ওই দেখে হেক বাবা বলে, তারে বাবা দিতাম নাকি? তারে বন্ধ কর। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। বাবা ফাউডার দিয়ে রমজান মাসটা আইছে তো, এই রমজান মাস থেকে সোজা হয়ে যান। আর নেশা করব এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার সনে গো আমার। মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার সনে গো, যা হবার তার হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?